রাখিব তোমায় হিয়া মাঝারে রাখিব প্রাণ ধরিব কেমনে প্রাণ ধরিব কেমনে দিবস আন্ধার হলো কানো তোমা বিনে দিবস আন্ধার হলো কানো তোমা বিনে কানো তোমা বিনে শ্রীরাধার প্রাণকারী ব্রজের ঐশ্বর শ্রীরাধার প্রাণকারী ব্রজের ঐশ্বর গেল গো চলে ওগো মথুরা নগর গেল গো চলে ওগো মথুরা নগর মথুরা যাবে যদি মনে এত ছিল মথুরা যাবে যদি মনে এত ছিল প্রীতি করিতে তোমায় কে বাসিতেছিল প্রীতি করিতে তোমায় কে বাসিতেছিল মথুরা যাবেই যদি মনে এত সাধ ছিল শ্রীরাধার প্রাণকারী ব্রজের ঈশ্বর গেল গো চলে ওগো মথুরা নগর গেল গো চলে ওগো মথুরা নগর কি হয়েছে পিপি? কাঁদছিস কেন? হঠাৎ এই মেয়ের হলো কি? পালা গান দেখে এমন কান্না? জয় রাধে জয় রাধে। এখনো বুঝলে না গো, এ তো শুধু পালা গান নয়, শ্রী রাধিকার দুঃখ বিরহ তোমাদের মেয়ের মন ছুঁয়েছে গো। যার এমন ভক্তি এমন ভাব, তার চোখে কি জলের ধারা বাদ মানে গো? এ আজ তোমরা যে পালা দেখলে, এই প্রফুল্ল ছিল বলেই তা সম্ভব হলো। আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম। প্রফুল্ল যদি ভালো করে শিখিয়ে না দিত, তাহলে তো পালাগানই হতো না। জয় রাধে জয় রাধে জয় রাধে। চল, সবাই চলে যাচ্ছে, আমরাও যাই। মা, শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী। তিনি তো জানতেন তার জীবনে এমন এক দিন আসবে যেদিন তাকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে। তবে তিনি কেন শ্রী রাধার সঙ্গে সম্পর্ক গড়েছিলেন মা? কেন তাকে নিয়ে প্রেম সাগরে ডুব দিয়েছিলেন? রাধিকাকে এমন বিরহ বেদনায় ডুবিয়ে শ্রীকৃষ্ণের কী লাভ হয়েছিল মা? আসুন 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 রায়মশাই, আসুন। আমরা তো আপনাদের আসার অপেক্ষাতেই ছিলাম, বসুন। হ্যাঁ, এসো এসো এসো, পরিচয় করিয়ে দিই, আমার পিসিমা। নমস্কার পিসিমা, ইনি হলেন জমিদার পরাণ রায়চৌধুরী মহাশয়। ওর পুত্রের বিবাহেই ব্রজ বরযাত্রী গিয়েছিল। আপনার ছেলের বিয়ে তো সুসম্পন্ন হয়েছে, এবার আমার দা ঠাকুর মানে
আমার নাতির বিয়েতে তো আপনাকে একটু সাহায্য করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই কর। তা ঘটকদের দিয়ে প্রত্যেক ঘরে ঘরে খবর পাঠানো হয়েছে তো? সবাই এলো বলে। তবে একটা কথা জানতে বড় কৌতূহল হচ্ছে রায়মশাই। বলুন বলুন। কি একটা দুলের বিষয়ে আপনারা পরীক্ষা করতে চলেছেন শুনলাম, কারণটা ঠিক বুঝলাম না। সে অনেক ঘটনা, বুঝলেন। একটা কথা জেনে রাখুন, যে মেয়েটির খোঁজে আমরা এসছি তার নাম ধাম পরিচয় আমরা কিচ্ছু জানি না। আছে শুধু এক জোড়া দুলের একটা। এখন সেটা মিলিয়ে আমাদের মেয়েটিকে খুঁজে বার করতে হবে। সে তো মহা সমস্যা। এখন নাকি অনেক মেয়ের বাবারাই বলছে যে তার মেয়ে নাকি কানের দুল হারিয়ে ফেলেছে, ব্রজেশ্বর সেটাই পেয়েছে। সে কি? তাহলে তো বিরাট সমস্যা। এখন গোটা গাঁয়ের মেয়ের বাপেরা যদি একই সঙ্গে একই দাবি করে তাহলে তো হয়ে গেল। আমিও তো তাই ভাবছি, এত ভিড়ে কজনের দুল পরীক্ষা করবে? হ্যাঁ, ও নিয়ে আর তোমাদের ভাবতে হবে না বাচ্চা। আমার নাতির পাত্রী আমি খুঁজে নেব। বলি, ও দা ঠাকুর, এত চিন্তা কিসের? যতক্ষণ না নাত বইয়ের দেখা পাচ্ছ তস্ত হয়েছে না। হবে হবে হবে, সব হবে হবে, ধৈর্য ধরো, হবে। তুমি তো শুধু হবে হবে করছো। অত লোক দেখে সে যদি না আসে, বুঝতেও তো পারছি না ঘটক মশাই তাকে জানিয়েছে কিনা। আমার কিছু ভালো লাগছে না পিসি ঠাম্মা। এখনো কেউ আসেনি। আমি বরঞ্চ একবার গ্রামটা ঘুরে আসি। যাবে? যাও, তবে বেশি দূর যেও না, তাড়াতাড়ি চলে এসো। তোমার বাপ যদি জানতে পারে একবার তুলকালাম কাণ্ড করে দেবে। এই তো সেই জায়গা। এইখানেই তো তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। তোমার কি মনে আছে আমাকে? শোনো, যেও না, নামটুকু বলে যাও। সবাই এদিকে এসো, এদিকে এসো। সেদিন যদি তোমার নামটা বলে যেতে, কত সহজেই খুঁজে পেতাম তোমাকে। তুমি কি জানো, আমরা তোমাকেই খুঁজতে এসেছি। না না, তোমার দেখা আমাকে পেতেই হবে, যে করেই হোক পেতে হবে।